এই গল্পটা একটা ছেলের, নাম টুকু। টুকু সবার খুব আদরের, কিন্তু সে নিজে বুঝতো না কারা তাকে সবচেয়ে বেশি ভালোবাসে। টুকু খুব খামখেয়ালি, কিছুতেই কিছু বলে কাজ হয় না। টুকু সকালে উঠে দাঁত মাজো বাবা। উফ মা, তুমি রোজ একই কথা বলো, আমি বড় হয়েছি। বাবা বলতেন, বাবা খেলার আগে একটু হোমওয়ার্কটা করে নাও। না মানে না, আমি এখন খেলবো। টুকুর গলা যত চওড়া হতো, মা বাবার চোখ ততটা নরম হয়ে যেত। একদিন স্কুলে যাওয়ার সময় মা ছেলের পছন্দের খিচুড়ি বানালেন। টুকু, তোমার পছন্দের খিচুড়ি করেছি, একটু বেশি ঘি দিয়েছি। এইটা আবার খিচুড়ি? একদম টেস্টলেস, আমি খাবো না। মা চুপ করে গেলেন, ধীরে ধীরে থালাটা নামিয়ে রাখলেন। চোখের কোলে জল এলো, কিন্তু টুকু সেটা খেয়ালই করল না। রাতে ঘুমের মধ্যে টুকু এক অদ্ভুত স্বপ্ন দেখল। মা, মা কোথায় এটা? বাবা, এই বাড়িটা এত ফাঁকা কেন? চারপাশ অন্ধকার। টুকু চিৎকার করেও কোনো জবাব পাচ্ছিল না। আমি মা বাবাকে আর কখনো কষ্ট দেব না, প্লিজ মা ফিরে এসো। তবে হঠাৎ করে টুকুর ঘুম ভেঙে গেল। সে দেখে মা তার পাশেই বসে আছেন, মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। কি হলো টুকু, খারাপ স্বপ্ন দেখলে? মা, আমি ভুল করেছি, আমি আর রাগ করব না, তোমাকে কষ্ট দেব না, কথা দিলাম। সেই রাতের পর থেকে টুকু বদলে গেল। সে সময় মতো পড়তো, মা বাবার কথা শুনতো, আর হাসি মুখে সবার সঙ্গে কথা বলতো। মা, আজ তোমার খিচুড়ি দারুণ হয়েছে, তুমি সেরা মা। আমার টুকু তো এখন বেশ বড় হয়েছে। মা বাবা আমাদের কাছে ঈশ্বরের মতো। তাদের ভালোবাসা একদিন না থাকলে আমরা বুঝতে পারি কাকে হারালাম। তাই মা বাবাকে কষ্ট নয়, ভালোবাসা দাও, কারণ তারাই আমাদের পৃথিবী।